নমস্কার প্রিয় বন্ধুরা, এই যে আমি লাল শাক নিয়ে এসেছি। আজকে আমি লাল শাকের রেসিপি দেখাবো। লাল শাক আমি অনেক ধরনের রেসিপি দেখিয়েছি, আর তোমরাও অনেক ধরনের রেসিপি করে খেয়েছো। আশা করি এই রেসিপিটা হয়তো খাওনি। আমি আজকে করব ছোলা দিয়ে লাল শাক ঘন্ট। এই দেখো, ছোলা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কু বেরিয়ে গেছে। কত বড় বড় অঙ্কু বেরিয়ে গেছে, দুদিন মাত্র রেখেছি। খুব গরম পড়েছে তো তাড়াতাড়ি অঙ্কু বেরিয়ে গেছে। ছোলা দিয়ে লাল শাকের রেসিপি বানাবো। আপনারা দেখুন প্রথম থেকে আমার রেসিপিটা, আর শেষ অবধি দেখতে থাকুন। আর এই কী করে বানাচ্ছি সেটাও দেখুন। আর আমি কেটে কুটে সাইজ করব। দেখো, লাল শাক আমি কেটে কুটে সাইজ করে এনেছি ধুয়ে। লাল শাক, পুরোই লাল শাক এটা। আর তার সঙ্গে দেব আলু। এই যে ডুমু করে আমি আলু কেটে এনেছি, খোসা শুদ্ধই রাখবো। আর দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, রসুন, পেঁয়াজ। আর এখানে এটা দেখিয়েছি আপনাদেরকে, এই যে ছোলা, অঙ্কু বের করা ছোলা, এই ছোলা দেব। এবারে আমি শুরু করে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষে তেল দিয়েই পুরোপুরি রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবারে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে ডুমো কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোলা, একটু নুন করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। শাকে যা জল বেরিয়েছে, এই জলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নাড়াঘাটা করে আবারও ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে। যা জল বেরিয়েছিল সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করা যাবে না, এই যে ঘেটে গেছে, দেখছি সেদ্ধ। চিনি দিয়ে ভালো করে নাড়াঘাটা করে আমি নামিয়ে নেব। আমার শাক হয়ে গেছে। দেখুন কত সুন্দর শাকটা তৈরি হয়ে গেল। দেখুন, এই শাক একবার হলেও আপনারা তৈরি করে খাবেন বাড়িতে। ছোলা দিয়ে ভালো করে নেড়ে খেতে নিচ্ছি। দারুণ খেতে হয়েছে।